তো এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ধরেন মেইলে কথাবার্তা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সিলেক্টেড হয়েছি কিনা বা রিজেকশন হয়েছে কিনা এটার অফিসিয়ালি মানে 100% শিওর হয়েছে কিনা, এই কনফার্মেশন লেটারটা বা এটা আসতে কত সময় লাগে অ্যাপ্লিকেশন করার প্রসেস শেষ শুরু থেকে? এইটা হচ্ছে আসলে অনেক ট্রিকি পার্ট। প্রথম কথা হচ্ছে প্রফেসরের সাথে কথা হয়েছে, তোর মিটিং হয়েছে, সবকিছু হয়েছে। হওয়ার পরে তুই এপ্লাই করলি। এপ্লাই করার পরও প্রফেসরদের সাথে কনট্যাক্ট রাখতে হয়। যদি তুই ফলে এপ্লাই করিস, মানে অগাস্টের সেশন যদি এপ্লাই করিস, তোর ধর ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে তোর হচ্ছে অ্যাপ্লিকেশন করা শেষ। এখন ওরা ক্যান্ডিডেট ভাগ করে ২ ভাগে। ১ম এ যাদেরকে দেখে ওরা রিজেক্ট করে দেয় যে, "না, এদেরকে হবে না।" একবারে রিজেক্ট। তখন তুই শুরুর দিকে তুই রিজেকশন লেটার পেয়ে যাবি। দেন আসে এমন একটা সাইট যেখানে ওরা লাইক ১ম এ দেখেই বলে কি, "না, এদেরকে আমরা ইমিডিয়েটলি নিয়ে নিবো।" তখন তুই দেখবি তুই জানুয়ারি, ফেব্রুয়ারি মানে তুই একদম শুরুর দিকেই ১ মাস ২ মাসের মধ্যে তুই অফার লেটার পেয়ে যাবি যে, "আমরা তোমাকে নিচ্ছি।" দেন থাকে এমন কিছু ক্যান্ডিডেট যারা লাইক এখনো ওরা লাইক 2nd ওয়েট লিস্টে থাকে। লাইক মানে যেমন তুই অনেকে দেখবি ধরো এপ্রিল হয়ে গেছে, মার্চ হয়ে গেছে। এখনো কোনো মানে হ্যাঁ, না কিছুই আসতেছে না। তখন বুঝে নিবি যে তোরা ওয়েট লিস্টে আছিস। মানে তোরা লাইক মানে ফার্স্ট লিস্টটা যখন রিজেক্ট করে তখন ওদের কিছু স্লট খালি হয়। সো এটাই। অনেকে হয়তোবা যারা একবারে সিলেক্ট হবে তারা ১ম জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে অফার লেটার পেয়ে যাবে। বাট যারা অথবা আইদার রিজেকশন পাবে আর নাহলে অফার লেটার পেয়ে যাবে। বাট যারা কিছুই পাইলো না, লাইক রিজেকশনও পাইলো না, অফার লেটারও পাইলো না, তাহলে কি হবে? তার মানে তোরা ওয়েটিং পিরিয়ড এ আছিস। সো স্টিল ওয়েট করতে হবে আনটিল এপ্রিল পর্যন্ত। বাট বাই দ্য টাইম অফ এপ্রিল বা মার্চের লাস্ট পর্যন্ত মোটামুটি সবাই কম বেশি একটা রেজাল্ট পেয়ে যায়। বা এপ্রিলের পরেও পর্যন্ত মানে অনেক সময় দেখা গেছে যে এপ্রিলের পরেও তোর মের শুরুর দিকে ওরকম অফার লেটার দেওয়া হয়। বাট হ্যাঁ, মেইন কথা যে মানে মে পর্যন্ত যাইতে পারে। মানে যদি কেউ কিছুই হুম, না পায় আরকি। আমি আরেকটু বলি। রিজেক্ট হলে সেটা ১ম এ হচ্ছে জানায় দেয় কম বেশি। হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে কি আমি আরো স্পেসিফিকলি বলি। সেটা হচ্ছে কি এপ্রিল 14 এবং 15 পর্যন্ত একটা ডেট থাকে। যেটা হচ্ছে কি যে প্রথমবারে যে অফারটা পায় সেটা হচ্ছে যারা হচ্ছে আম বেসিক্যালি ফেব্রুয়ারি আর জানুয়ারি মানে মিডল থেকে মানে মার্চের পর্যন্ত মধ্যে তাদেরকে অফারটা দেওয়া হয়। তাদেরকে বলা হয় যে এপ্রিলের 14 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে আমাকে জানাও যে আল্টিমেটলি তুমি কি আসবে কি আসবা না। ঠিক আছে? সো তারা হচ্ছে আল্টিমেটলি যারা জানায় বা যারা জানায় না তারা তো জানায় না। এখন যারা জানায় নাই তাদের স্লটটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, সো অনেক সময় ওই প্রফেসর অফার করতেও পারে, নাও করতে পারে। পরবর্তীতে যদি তার কোনো স্টুডেন্ট থাকে। তাদেরকে এপ্রিলের 14 বা 15 তারিখে পরে পাঠায় এবং সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে সে জুন পর্যন্ত আসে। টু বি অনেস্ট। এটা হচ্ছে ফলের হুম। জন্য। সো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত যায়। কারণ এপ্রিলের 14 তারিখের পরে যারা পায় তাদেরকে আবার জুন পর্যন্ত টাইম দেওয়া হয় যে তুমি সাইন করে জানো। ঠিক আছে? সো এটা হচ্ছে ফলের জন্য। স্প্রিং এর জন্য একটু ট্রিকি কারণ স্প্রিং এরটা আসলে সেরকম ভাবে কোনো ডেট থাকে না যে আসলে সো আর এটা হচ্ছে স্প্রিং অনেক এ আসলে অ্যাডমিশন পাওয়াটা অনেক কম। মানে অনেক রেয়ার বিকজ স্প্রিং এ আসলে ঠিকমতো ফান্ডিং থাকে না। প্রফেসরদের মেন্টালিটি থাকে না স্টুডেন্ট নেওয়ার মতো। বাট স্টিল স্প্রিং এ মানে এপ্লাই করলে হয় না তা না। আমি নিজেও স্প্রিং এ একবার জয়েন করছি। ওপরও স্প্রিং এ হয়েছিল। বাট এটা খুবই রেয়ার এবং খুবই কম এরকম সুযোগ পাওয়া যায়। বাট ফল আমি সবাইকে এনকারেজ করব ফলে এপ্লাই করতে বিকজ তখন অনেক অপশন থাকে। অনেক অপশন থেকে প্রফেসররা অনেক ওপেনলি নিতেও চায়। সো এটাই হ্যাঁ। বাট হ্যাঁ, স্প্রিং এর এরকম কোনো টাইম টেবল নাই। তো এটা আসলে বলা কঠিন। বাট ফলেরটা এভাবেই হয় আরকি।